12টা আর দুপুর 12টা মানেই সময় খবর দিন ভরে। আজ খবর দিন ভরে শুরুতেই একটা ঘটনা নজর রাখতে হবে, যে ভিডিও ভাইরাল হয়ে গেছে, হলদিয়ার একটা ঘটনা। আগে ছবিটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে ছবিটা দেখাবো, এখানে দেখুন একজন বসে রয়েছেন এবং তার যে টেবিল, সেই টেবিলের ওপরে আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে। বেশ কয়েকজন সেটা আবার ধরে নাড়াচাড়াও করছে। কিন্তু এই ব্যক্তি যিনি বসে রয়েছেন চেয়ারে, তিনি কে? কার টেবিলে রাখা রয়েছে এই আগ্নেয়াস্ত্র? ইনি হলদিয়ার বিজেপি প্রার্থী। হ্যাঁ, ঠিক শুনছেন, হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি। যে ভিডিও আপনাদের দেখাচ্ছি, এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। বিজেপি প্রার্থীর সামনে টেবিলে আগ্নেয়াস্ত্র রাখা, দেখুন। আর সেই আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজন নাড়াচাড়াও করছে। এই যে ঘটনাটা আপনারা দেখছেন, এটা হলদিয়া বন্দরের শ্রমিক ইউনিয়ন অফিসের মধ্যেই নাকি হচ্ছে। হ্যাঁ, ভিডিও দেখাচ্ছি আপনাদের, এবং যে ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিও রীতিমতো ভাইরাল। ভোট একেবারে দরজায় কড়া নাড়ছে। সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো একটু ডিটেল জানার চেষ্টা করি। সুজিত, ভোট দরজায় কড়া নাড়ছে, আর তার আগে এই যে ভিডিওটা ভাইরাল হলো, কি জানা যাচ্ছে হলদিয়ার বিজেপি প্রার্থীর টেবিলে আগ্নেয়াস্ত্র রাখা? কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র? এখনো পর্যন্ত কি জানতে পারছো এই ভিডিও সম্পর্কে? দেখো, আজকেই ভোটের প্রথম দফার একেবারে শেষ বেলায় আজকেই প্রচার শেষ, এবং তুমি জানো আগামী পরশুদিন প্রথম দফার ভোটে পূর্ব মেদিনীপুরেও ভোট আছে, হলদিয়া কেন্দ্রের ভোট। এবং সেই হলদিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থীর এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে, যদিও তিনি প্রথম থেকেই জানাচ্ছেন যে এটা একটা কৃত্রিম এআই করা ভিডিও। এবং সোনিয়া, এই যে বিষয়টি সেটা কিন্তু সামনে এলো কবে না আজকে, এবং তৃণমূল দাবি করছেন যে ভোটারদের ভয় দেখানোর উদ্দেশ্যে, আগ্নেয়াস্ত্র জমা করার উদ্দেশ্যে এই ঘটনা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে প্রদীপ বিজলি, যিনি বিজেপি প্রার্থী হলদিয়ার, তিনি কিন্তু বলছেন তৃণমূলের কারসাজি, চক্রান্ত এবং এআই করা এই ভিডিও। এবং এআই করা এই যে ভিডিও, সেই ভিডিও কিন্তু বলা যায় সামনে আসার ফলে তাকে তার মান সম্মান যাতে নষ্ট করে যায় তার কারণেই করা হচ্ছে। যদিও তৃণমূল জানাচ্ছে যে একেবারে এই ভিডিও সত্য, তাদের কাছেও এসছে, এবং ঘটনা নিয়ে তারা সন্ত্রাস বা ভয় দেখানো বা আতঙ্কিত করার উদ্দেশ্যেই জড়ো করছে বলে এই ধরনের আগ্নেয়াস্ত্র বা বহিরাগতদের সেই অভিযোগ সামনে আসছেন। কিন্তু সব মিলিয়ে রাজনৈতিক চাপানুতর এবং রাজনৈতিক যে তরজা সেটা চলছে। ভিডিও সামনে আসার পর চর্চাও চলছে, রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই ভিডিও। এই ভিডিওকে ঘিরেই কিন্তু এখন হলদিয়ায় যে রাজনীতি বা হলদিয়ার যে ভোট রাজনীতি, সেখানে কিন্তু তৃণমূল বনাম বিজেপির তরজাও শুরু হয়ে গেছে। ঘটনা হলদিয়ার, এবং হলদিয়ার একেবারে তরজা শুরু হয়ে গেছে, কারণ এআই ভিডিও বলে যেরকম বিজেপি প্রার্থী দাবি করছেন, আর ভোটের দুদিন আগে এই ভাইরাল ভিডিও তৃণমূল কিন্তু এটাকে ইস্যু করছে। বিতর্ক রীতিমতো দানা বেঁধেছে। প্রদীপ বিজলিবাবু বসে আছেন এবং পাশে তিনার টেবিলেই আগ্নেয়াস্ত্র নিয়ে একজন হাতে তুলে দিচ্ছে। এটা আমরা ভিডিওতে দেখতে পেলাম। তো জানি না এরা ভোটের আগে এইভাবে সন্ত্রাস তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে হয়তো ভোটে জিততে চাইছে। একজন প্রার্থী তিনি সেখানে তার টেবিলে আগ্নেয়াস্ত্র একজনের কাছে আরেকজন হস্তান্তরিত করছেন এবং তিনি বসে আছেন। তেমন এ দেখে তো মনে হয় কি যে বিজেপি সন্ত্রাস করে জিততে চাইছে। করে কিছু করা যাবে না, ও সব এআই করে, আজকাল এআই এর দিন, এআই করে ওই সব করছে নোংরামি। আমি কোনোদিনই আমার ওই সব নেই। আমার নামে থানায় একটা ডায়েরি নেই। 294টা ক্যান্ডিডেটের মধ্যে আমি একজন ক্যান্ডিডেট যার নামে হলদিয়ার কোনো থানায় ডায়েরি নেই, আর আবার আগ্নেয়াস্ত্রের কথা বলে।